আল্লাহ পাকের রাসূল তিনি বলেন, ওমর এখন আল্লাহ পাক আমাকে নিষেধ করেন নাই, আমি তো চাই আল্লাহ পাক আমার এক গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিক। এমন অবস্থায় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, হাবিব আপনি যদি মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবায়ের জন্য 70 বার যদি তার জন্য মাগফিরাতের দোয়া করেন, হাবিব আমি আল্লাহ পাক তাকে মাফ করব না। সিদ্ধান্ত কার? রাসূল বলে, আল্লাহ পাক এই কথা না বলে যদি এটা বলতেন যে আমি 70 বার মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবে, তাহলে আমি আমার একজন গুনাহগার উম্মতের নাজাতের জন্য 70 বারের বেশি হলেও আমি আল্লাহর কাছে মাফ চাইতাম। যেহেতু আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি নবী 70 বার মাফ চাইলেও আল্লাহ মাফ করবেন না, কাজী মুনাফিকের জন্য তওবার দরজা বন্ধ রেখেছেন কে? বোঝানোর উদ্দেশ্য আল্লাহর হাবিব কত উদার ছিলেন, কত দয়ালু ছিলেন উম্মতের প্রতি। আমরা এক ভাই আরেক ভাইকে দূর দূর করে তাড়ায় দিই, এটা করা যাবে না। এটা করা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাদর মুড়ি দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাবিব ওই যে আপনার একটা সাহাবী যায় চাদর মুড়ি দিয়ে, আমি কি বলবো কে যায়? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বলো তো কে যায়? বলে ওটা আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আমাদের আব্বা মুসলিম মিল্লাতের বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখে মিনা বাজারে নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে বলছেন, আব্বা আমার বৎস আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। আমাদের মুসলমানদের বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা বাজারে নিয়ে ছেলেকে বলছে, বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করছি। বাবা নবীদের স্বপ্নটা ওহী, কাজী আল্লাহ পাক চাচ্ছেন আমি যেন আল্লাহর জন্য তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা, বাবা তোমার অভিমত কি, তোমার চিন্তা চেতনা কি, তোমার বক্তব্য কি? যোগ্য বাবার যোগ্য ছেলে বলছেন, আব্বা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যোগ্য বাবার যোগ্য ছেলে বলছে, আব্বা আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। এই পৃথিবীর একজন বাপ বৃদ্ধ বয়স আল্লাহর কাছে সন্তান চেয়ে নিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আমার রব আমাকে নেককার সন্তান দান করেন। কি সন্তান? বুড়া বয়সে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চেয়ে নেওয়া সন্তানকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য শুধু স্বপ্নে দেখিয়েছেন। আল্লাহর খুশির জন্য কোনো চিন্তা চেতনা নাই, ছেলেকে মিনা বাজারে নিয়েছেন জবাই করার জন্য। জমিনে শোয়া আমাদের আব্বা তিনি ধারালো ছুরি দিয়ে ছেলের গলায় বারবার ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করেছেন। আল্লাহু আকবার বলে। মুসলমান আমাদের আব্বা যদি আল্লাহর খুশির জন্য জমিনে নিজের ছেলেকে শোয়া গলায় ছুরি চালাইতে পারে, ওই আব্বার সন্তান হয়ে আমরা কি নামাজের জন্য ছেলে মেয়েদেরকে শাসন করতে পারবো না? মেয়েদেরকে পর্দার জন্য পারবো না? যদি বলেন হুজুর আমি পারবো না, তাহলে লিখে রাখেন আপনি যত বুড়া হবেন এই পরিবারের কাছে আপনি হবেন বোঝা। পুরা পরিবার আপনার সাথে বেয়াদবি করবে, কথা বলেন ঠিক কি না? আর যারা আল্লাহর জন্য কঠোর হবে, শক্ত হবে, কোনো আপোষ নাই, থাকলে থাকবা না হলে বের হবা। লিখে রাখেন আপনি যত বুড়া হবেন আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান কদর আল্লাহ পাক তত বেশি বৃদ্ধি করে দিবেন। পারবো ইনশাআল্লাহ। আমরা যত ওয়াজ করি ভাই, মাহফিলের উদ্দেশ্য কি? তামাশা করা, মাঠ গরম করা, কিচ্ছা শোনা, গল্প শোনা? আজকে মাহফিলগুলো একটা ট্রেডিশনাল হয়ে গেছে। আর কিছু হোক বা না হোক, মাহফিল দিলে জামাইরা আসে, ছেলেরা বিভিন্ন ভাই ভাতিজা বিভিন্ন জেলায় চাকরি করে, মাহফিল উপলক্ষে আসে, দেখা সাক্ষাৎ হয়, খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, দিই একটা মাহফিল। এই আত্মীয়তার ঝালাইয়ের জন্য কি মাহফিল, না মানুষের পরিবর্তনের জন্য? যদি পরিবর্তনের জন্য হয়
তাহলে এই পরিবর্তন শুধু ওয়াজে আসবে না, আমাদেরকে কঠোর হতে হবে। কাজে আমরা কঠোর হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আসুন ভূমিকা না বাড়িয়ে জায়াতে কারিমা আমি আপনাদের খেদমতে আরজ করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। কিসের জন্য? আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে অন্য মাখলুকের মতো আল্লাহ পাক তৈরি করেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু বানাইতে ইচ্ছা করেন, তিনি শুধু বলেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর তুলনায় সূর্যের আয়তন 1-2 গুণ নয়, 10 গুণ নয়, 13 গুণ নয়, 13শত নয়, 13,000 নয়। এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে আল্লাহর সূর্য। কত গুণ বড়? এত বড় সূর্য আল্লাহ পাক তৈরি করেছে। আল্লাহ পাকের সময় লাগে নাই, বছর লাগে নাই, শ্রমিক লাগে নাই, ফেরেশতা লাগে নাই। আল্লাহ শুধু বলেছেন কুন হও ফায়াকুন, হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে আদর করে যত্ন করে তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক এই মানব জাতিকে আল্লাহ বড় আদর করে ভালোবেসে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ বানিয়েছেন। কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ কি করেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করেছেন? আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে সূরাতুত তিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। সূরার নাম কি? সূরাতুত তিন। এই সূরাতুত তিনের শুরুতে আল্লাহ পাক 4টি জিনিসের কসম করেছেন। বলুন কয়টি? আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করব। আসলে আমরা একটু গল্প গুজব বা গরম বক্তৃতা শুনতে চাই, ওগুলোর দ্বারা সাময়িক আনন্দ হয়, জাতির স্থায়ী কোনো কল্যাণ আসে না, পরিবর্তন আসে না। সেই জন্য আমাদের ভালো না লাগলেও কোরআনের মুহাব্বতে সবাই থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি যদি জিজ্ঞেস করি কারা কারা আছি, ছোট 3টা সূরার অর্থ কারা পারি? বলুন তো, বেশি লোক পাওয়া যাবে? ছোট্ট 3টা। আমরা কোরআন জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না, কিন্তু বোঝার জানার দরকার আছে না নেই? আসুন আমরা কোরআন থেকে কথা বলার চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন সূরাতুত তিনের শুরুতে কয়টি জিনিসের কসম করেছেন? 2টি জান্নাতি ফল আল্লাহ পাক বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন কসম তুর পাহাড়ের, ওয়া হাদাল বালাদিল আমিন কসম 4th নম্বর নবী আপনার মাতৃভূমি নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কয়টা হলো? 4টা জিনিসের কসম খেয়ে আসমান জমিনের মালিক আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, জমিনের সবচেয়ে সুন্দর করে, সুন্দর স্ট্রাকচার দিয়ে, বডি দিয়ে, আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক মানব জাতিকে তৈরি করেছি। আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মানুষ যখন তার মার রেহেমে ছিল, মার পেটে ছিল, যিনি তার ইচ্ছা মতো আকৃতি দিয়েছেন, কাউকে সাদা, কাউকে কালো, কাউকে সুস্থ, কাউকে প্রতিবন্ধী, এই স্ট্রাকচার গুলো যিনি দিয়েছেন, বলুন তিনি কে? সেই আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি জমিনের সবচেয়ে সুন্দর করে। কার কথা? বলুন এই মাইকের ব্যাপারে আমার ধারণা বেশি না যে বানিয়েছে তার ধারণা বেশি? আমাদের কে বানিয়েছে? আল্লাহ পাক বলছেন আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কথা একটু মিলায় নেন। এই পৃথিবীতে একজন মানুষ যখন আসে, আমরা যখন পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করেছি, শরীরে পোশাক ছিল, বিবস্ত্র হয়ে পৃথিবীতে এসে আস্তে আস্তে বড় হয়ে আমরা পোশাক পরেছি, লুঙ্গি পরেছি, জামা পরেছি, চশমা পরেছি, ঘড়ি পরেছি, জুতা পরেছি। এই মানুষকে যত সাজানো হয়, মানুষ দেখতে তত সুন্দর লাগে, ঠিক কি না? বলুন তো, মানুষের এই উপকরণ, জামা, জুতা, ঘড়ি, চশমা, এগুলো মানুষকে না পরিয়ে গরু, ছাগল, ভেড়া, বকরিকে পরান।
ভালো লাগবে? জুতোকে একটা গরুকে একটা জুতো পরায় দেন, গরুর গলায় একটা মাফলার দিন, একটা শার্ট পরায় দেন, গেঞ্জি পরে দিন, ভালো লাগবে? ওদেরকে সাজালে বিশ্রী লাগে। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে সাজালে সুন্দর লাগে, কারণ যে রব তৈরি করেছেন সে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছি। এই চোখ কার দেওয়া? রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মানুষ যে চোখ দিয়ে দেখে এটাকে আমি আল্লাহ পাক দিই নাই। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, মানুষ যে জিহ্বা দিয়ে যে জবান দিয়ে কথা বলে এটাকে আমি আল্লাহ পাক দিই নাই। এগুলো কার দেওয়া? আচ্ছা বলুন তো, রব যখন চোখ দিয়েছেন চাইলে চোখটা কপালে দিতে পারতেন কি পারতেন না? যদি আল্লাহ পাক কপালে দিতেন, মানুষ কাজকর্ম করতে গিয়ে এই শ্রমজীবী মানুষ পড়ে গেলে চোখটা আঘাত পেত, ছিটকে চোখ বের হয়ে যাইত, জনমের তরে মানুষ অন্ধ হতে পারত কি পারত না? আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য এই দামি চোখকে আল্লাহ পাক কপালে না দিয়ে জায়গাটা গর্ত করে চোখের হেফাজতের জন্য চোখকে আল্লাহ গর্তের মধ্যে রেখে নিচে এবং উপরে শক্ত আল্লাহ পাক হাড়ের আবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু হাত নেন তো, এইভাবে নেন, তাহলে এটা শক্ত করেন। করছেন? এটা শক্ত করেন, একটু করছেন, একটু চোখে লাগে, চাপ দেন, জোরে চাপ দেন, দেখেন চোখে লাগে না, উপরের হাড়ে লাগে, নিচের হাড়ে লাগে। সুবহানাল্লাহ বিহামদিহি। রব যদি ইচ্ছা করতেন চোখ কপালে দিতে পারতেন কি পারতেন না? এই চোখ কপালে দিলে মানুষ পড়ে চোখ নষ্ট হয়ে যাইত। এই জন্য আল্লাহ পাক চোখের সেফটির জন্য, কল্যাণের জন্য আল্লাহ পাক জায়গা গভীর গর্ত করে দিয়ে হাড়ের আবরণ দিয়ে আল্লাহ চোখকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে মানুষ যখন ঘর বাড়ি বানায়, মসজিদ নির্মাণ করে, বলুন তো এই মসজিদ বা ঘর বাড়ির জানালার উপরে মানুষ বাড়তি অংশ কিছু জায়গা সানসিলিট হিসেবে আল্লাহ মানুষ বাড়তি রাখে কি রাখে না? কেন রাখে জানো? বৃষ্টির পানি, গাছের পাতা, ধুলাবালিগুলো যেন সরাসরি মানুষের রুমের মধ্যে প্রবেশ না করে, সেই জন্য মানুষ ঘরের উপরে জানালার উপরে বাড়তি অংশ রাখে কি রাখে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য চোখের উপরে আল্লাহ পাক ভুরু দিয়েছেন। তোমার কপালের ধুলাবালিগুলো যেন চোখের মধ্যে সরাসরি প্রবেশ না করে, এই জন্য আল্লাহ পাক চোখের হেফাজতের জন্য চোখের উপরে আল্লাহ পাক সানসিলিট হিসেবে আল্লাহ ভুরু দিয়েছে। মানুষকে আল্লাহ পাক যদি ভুরু না দিতেন, মানুষের অর্ধেক সৌন্দর্য কমে যেত। চুল যদি আল্লাহ না দিতেন তাতেও মানুষকে খারাপ লাগতো, ঠিক কি না? এই যে নাক আল্লাহ পাক যতটুকু উচ্চতা দিয়েছেন, এর চেয়ে আর 1 ইঞ্চি 2 ইঞ্চি যদি লম্বা হতো ভালো লাগতো না খারাপ লাগতো? নাক আল্লাহ পাক যতটুকু উচ্চতা দিয়েছেন এর চেয়ে আধা ইঞ্চি যদি চাপানো হতো, বোচা হতো, তাতেও খারাপ লাগতো কি লাগতো না? কাজে আল্লাহ পাক বলছেন মানুষ আমি আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ পাক মানুষকে দেখার জন্য চোখ দিয়েছেন। এই চোখ তো পানি ভরপুর, প্রতিনিয়ত আমাদের এই ফাঁকা জায়গায় ধুলাবালি উড়ে, সেই জন্য আল্লাহ পাক এই চোখের সেফটির জন্য চোখের নিচে এবং উপরে পা দিয়েছেন। প্রতি মিনিটে মিনিটে অসংখ্যবার এই পাপড়ি ওঠানামা করে আর ধুলাবালি থেকে ফিল্টারিং করে চোখকে সুস্থ রাখে। কথা বলেন ঠিক কি না? কাজে আমরা সুন্দর, আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন তিনি কে? সে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামির জন্য? আমরা ছাড়া অন্য মাখলুককে আল্লাহর গোলামি করে না। কি বলেন? করে। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, জীব জানোয়ার আছে, জড় বস্তু আছে, বালিকুন আছে, পৃথিবীতে যত জড় বস্তু আছে সব অণু পরমাণু তামাম পৃথিবীর সব জিনিস আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? আল্লাহ পাকের সমস্ত মাখলুক আল্লাহর গোলামি করে, আল্লাহর গুণগান করে, কিন্তু আল্লাহ পাক ওদেরকে বিশেষভাবে
আল্লাহর ইবাদতের জন্য তৈরি করে নাই, কিন্তু মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? কাজী সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এখন আমরা ইবাদত করব, কিভাবে করব এটার জন্য আমাদের জানার বোঝার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা যখন ঈমান এনেছে, ঈমান আনার পরে সাহাবায়ে কেরামের কাছে গোটা দুনিয়া একদিকে, সংসার একদিকে, অর্থ একদিকে, সব একদিকে, আল্লাহ এবং তার রাসূল আরেকদিকে, ঠিক কি না? আর আমাদের কাছে দুনিয়ার কদর আছে, বাড়ি ঘরের কদর আছে, সংসারের কদর আছে, সংসারের কাজের গুরুত্ব আছে, কেবলমাত্র গুরুত্ব নাই ইবাদতের ক্ষেত্রে, ঠিক কি না? সাহাবায়ে কেরামের প্রচেষ্টা ছিল প্রতিনিয়ত তারা আল্লাহকে কিভাবে খুশি করবে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকে দেখি না, কি করলে আল্লাহ খুশি হবেন, কি করলে আল্লাহ খুশি হবেন? তো আল্লাহ পাক এই প্রশ্নের জবাবে সূরাতুল আল ইমরানে আল্লাহ পাক জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, আপনি আমার বান্দাদেরকে, রাসূল আপনি বলুন, ও আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি রাসূলের ইত্তিবা করো, অনুসরণ করো, আমার দেখানো আদর্শ অনুযায়ী তোমরা চলো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। আচ্ছা, আমি নেতাকে ভালোবেসে তার জন্য মৃত্যু গ্রহণ করতে পারি, তার খুশির জন্য যা কিছু করতে পারি, কিন্তু তিনি আমার প্রতি কোনো আগ্রহী নয়, তিনি আমাকে পছন্দ করেন না, তাহলে আমার এই একপক্ষীয় ভালোবাসার কোনো মানে আছে? আর আমি যাকে ভালোবাসবো তিনি যদি আমাকে ভালোবাসেন, এটা হচ্ছে ভালোবাসার সফলতা, পূর্ণতা, ঠিক কি? তা আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ পাক যদি পছন্দ না করেন, তাহলে এই ভালোবাসার কোনো দাম আছে? আল্লাহ পাক নবীজির মাধ্যমে বান্দাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, হাবিব আপনি আমার গোলামদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইত্তিবা করো, আমার দেখানো পথ অনুযায়ী চলো। সুবহানাল্লাহ বলেন। নবীর পথ অনুযায়ী চলা দরকার আছে না নাই? আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলার রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। আমার উম্মতকে আল্লাহ পাক, সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে সমস্ত উম্মতকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বললেন না? ইল্লা মান আবা, শুধু তারা ব্যতীত যারা আবা, যারা কি? আল্লাহ নবী বলেন আমার উম্মতের সব উম্মতকে আল্লাহ পাক জান্নাত দিবেন, শুধুমাত্র আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম নড়ে চড়ে বসলেন, জিজ্ঞেস করলেন, কিলা ওয়া মান আবা, নবীজি এই আবা কারা? কারা হতভাগা যারা জান্নাতে যাবে না, যারা সারা সমস্ত উম্মত জান্নাতে যাবে, এই আবা কারা? আল্লাহ নবী বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইতাআত করবে, আমি নবীর অনুসরণ করবে, আমি নবীর দেখানো পন্থায় চলবে, তারা জান্নাতি। আর ওমান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর ইতাআত করবে না, আমি নবীর অনুসরণ করবে না, তারা আবা। তারা কি? আমির নবীজি দাড়ি রেখেছেন, তোমার মুখে দাড়ি নাই। নবীজি সুন্নতি পোশাক পরেছে, তোমার শরীরে পোশাক নাই। নবীজি হালাল খেয়েছেন, তোমার হালাল খাবার নাই। নবীজি বিবিকে পর্দায় রেখেছেন, তোমার ঘরে পর্দা নাই। তাহলে এটা কি নবীর অনুসরণ হলো? কোন উম্মত যদি ঈমান আনার পরে যদি নবীজির রঙে যদি রঙিন হয়, নবীজির দেখানো অনুযায়ী খানা খায়, নবীজির দেখানো অনুযায়ী সমাজ চালায়, নবীজির দেখানো অনুযায়ী জামা কাপড় পরে, নবীজির দেখানো অনুযায়ী যদি ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ রাসূল বলেন আমার খাতির আল্লাহ পাক আমার উম্মতকে আল্লাহ পাক পাইকারি দরে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। অনুসরণ করতে হবে কার? আল্লাহর রাসূলের। কার অনুসরণ? আমরা কি আল্লাহকে দেখেছি? কিভাবে খানা খাবো, কিভাবে ঘুমাবো,
কিভাবে পরিবারে আচরণ করব, ছেলে মেয়ের সাথে কি আচরণ করব, দোকানদারের সাথে কি আচরণ করব, বড়দের সাথে কি ব্যবহার করব, এগুলো শিখতে হবে কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? সেই জন্য আল্লাহ পাক বলেন সূরাতুল আহজাব, কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 33তম সূরা। কত সূরা? এই 33তম সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মুমিনেরা, যারা তোমরা আল্লাহকে স্মরণ করো, যারা আখিরাতকে তোমরা ভয় করো, যারা আখিরাতে বিশ্বাসী, যারা তোমরা জান্নাতে যেতে চাও, শোনো মুমিনেরা, শোনো মুত্তাকিরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জীবনের আদর্শের জন্য আমি আল্লাহ পাক নবীজির জীবনে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলে। সেই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক বর্ণাঢ্য চরিত্র আদর্শ দিয়েছিলেন। নবী ছিলেন একেধারে এতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেধারে ছিলেন দরিদ্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে ছিলেন ধনী, একাধারে ছিলেন ব্যবসায়ী, একাধারে ছিলেন শ্রমিক, একাধারে ছিলেন রাষ্ট্রনায়ক, আদর্শ পিতা, আদর্শ নেতৃত্ব দেওয়ার গুণাবলী, আদর্শ বাপ, আদর্শ সমাজের কর্মী। এক কথায় দুনিয়ার সমস্ত মুমিনের শ্রেণী পেশার মুমিনরা তারা যেন তার জায়গা থেকে আমার রসুলকে অনুসরণ করতে পারে। এই জন্য আল্লাহ পাক নবীকে এমন চরিত্র দান করেছিলেন, যেই চরিত্রের মধ্যে দুনিয়ার সমস্ত শ্রেণী পেশার মানুষের জন্য রয়েছে অনুকরণীয় আদর্শ। আল্লাহু আকবার। কেউ যদি বলে আমি তো গরিব ছিলাম, আমি এই গরিব অবস্থায় স্ত্রীকে পর্দায় কিভাবে রাখবো, এটা বলার সুযোগ আছে? আপনি কতটুকু দরিদ্র, আপনি কতটুকু কষ্ট করেন, আপনার জীবনে কেমন গিয়েছে যে আপনি 3 দিন 4 দিন কিছুই খান নাই, পেটে পাথর বাঁধছেন, এরকম দিন কি বাঙালির কখনো গিয়েছে? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নিত্য দিনের মাঝে মাঝে এমনও গিয়েছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন। ক্ষুধা সহ্য করতে না পেরে ঘর থেকে ঘুম আসে না, ঘর থেকে ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হতে বাধ্য হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এরপরও স্ত্রীকে বেপরদা রেখেছেন, এরপরও সুদের লেনদেন করেছেন কি, এরপরও নামাজ ছেড়েছেন কি? কাজী গরিবের অসহায় দোহাই দিয়ে, গরিবের দোহাই দিয়ে পর্দা করব না, পর্দা করতে পারি না, এই পর্দার মামলা থেকে দরিদ্রতার অজুহাত দিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি? রাষ্ট্রপতি যারা সমাজের নেতৃত্ব দ্বারা দেয়, এমন চরিত্র আদর্শ দিয়েছিলেন যে আদর্শের মধ্যে তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য অনুকরণীয় আদর্শ ছিল। ঠিক ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের জন্য আদর্শ অনুকরণীয় বানিয়েছেন, অনুসরণীয় বানিয়ে দিয়েছেন, যে রসুলকে, ওই রসুলের আদর্শ কেমন হওয়া দরকার, ভালো না মন্দ, কেমন আদর্শ আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। আল্লাহ পাকের 99টি নাম এই কালামুল্লাহর মধ্যে আছে। কতটি? আল্লাহ পাকের 99টি নাম আছে। এই নামগুলির মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। মূল নাম কি? আর আল্লাহর নামের পরিচয়ক আল্লাহ তিনি কে? আল্লাহ নামের সিফাত হিসেবে আরো বাকি 98টি নাম আছে। আল্লাহ পাক তিনি কে? তিনি হচ্ছেন আল খালিক, তাম পৃথিবীর সমস্ত মাখলুককে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক তিনি কে? তিনি হচ্ছেন আর রাজ্জাক, যিনি তাম পৃথিবীতে সমস্ত মাখলুককে রিজিক দেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক তিনি কে? আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ পাক তিনি কে? আল কাদির, যিনি মহাশক্তিধর সর্বশক্তিমান। আল্লাহ পাক তিনি কে? তিনি হচ্ছেন আজিম, যিনি মহান, যিনি বিশাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত মহান, আল্লাহ পাক কত মহান, এটি মাপার কোন যন্ত্র, কোন ফিতা পৃথিবীতে আছে?
আল্লাহ পাক কত মহান, এটা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন এক মহান চরিত্র, মহান আদর্শ দিয়েছে, যে আদর্শের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে এমন আদর্শ দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে এক মহান বিশাল আদর্শ দিয়েছি। আল্লাহর বরত্ব মাপার কোনো ফিতা, মাপার কোনো যন্ত্র পৃথিবীতে যেমন আবিষ্কার হয় নাই, হাবিব আমি আপনাকে এমন আদর্শ দিয়েছি যে আদর্শ মাপার মতো কোনো যন্ত্র ফিতা আল্লাহর জমিনে পৃথিবীতে আগমন ঘটে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আদর্শ কেমন ছিল? আমরা এমন আদর্শওয়ালা হয়েছি, বিভিন্ন দল মতের মানুষ, আমরা বিভিন্ন আমলদার ব্যক্তিও এমন দেখি, আমলে খুব ভালো, জিকিরে ভালো, নামাজে ভালো, বিবির সাথে জালেমের মতো আচরণ আছে না নাই? এমনি পরহেজগার মানুষ, বাচ্চাদের প্রতি জালেমের মতো আচরণ আছে না নাই? মসজিদের মধ্যে যদি কোনো বাচ্চা চিৎকারও করে, দুষ্টামি করে, নামাজের পরে মুসল্লিরা মসজিদ গরম বানায় ফেলে। অথচ আল্লাহর নবীর যুগেও বাচ্চারা মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করত, দুষ্টামি করত, আওয়াজ করত। কোনোদিন আল্লাহর রসুল কোনো বাচ্চাকে ধরে আসার দেন নাই, থাপ্পড় দেন নাই, বাপ মাকে ধমক দিয়ে বলে নাই আর কোনোদিন যেন বাচ্চা এমন না করে। এমন কি করছে? আল্লাহ তাআলা রসুলের জীবন আল্লাহ পাক মানুষের জন্য সব আদর্শ দিয়েছেন। সে আদর্শ দিয়ে আমাদের জীবন গড়া দরকার আছে না নাই? আমরা আমাদের ঘরে এমন আচরণ করি, এমনি আমলদার কিন্তু আচরণ করি জালিমের মতো। কিন্তু আল্লাহর রসুল তিনি তার বিবিদের সাথে কেমন আচরণ করতেন? আমার নবীজির প্রিয়তমা স্ত্রী হুমায়রা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা মুমিনদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শোনো নবীর উম্মতেরা, আমি আয়েশা আল্লাহর হাবিবের জন্য রুটি তৈরি করব, আটার খামির করেছি, আটা দিয়ে রুটি বানাবো। এখন আমার চোখে ঘুম পেয়ে বসলো, আমি চিন্তা করলাম এখনো যথেষ্ট সময় আছে দুপুরের খাবারে আল্লাহ রসুল খেতে আসতে, কাজে যেহেতু ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাইনি, ঘুম থেকে উঠে আমি রুটি বানাবো। আম্মাজান বলেন আমি নবীজির জন্য রুটি বানাই নাই, খামির করে আটাটা রান্না ঘরে একটা বাটি দিয়ে পেয়ালা দিয়ে ঢেকে রেখেছি। আল্লাহর রসুল আমার ঘরে আসলেন, আমি তখন ঘুমের মধ্যে। আল্লাহ নবী ঘরের মধ্যে এসে দেখেন যে একটা ছাগল এসে ওই বাটিটা ফেলে দিয়ে ওই মাখানো খামির করা আটাগুলো খেয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আপনারা সকালবেলা ঘরে থেকে বের হয়েছেন কাজের জন্য, দুপুরে এসেছেন বিরতিতে, গোসল দিয়ে খাবার খেয়ে আবার কাজে যাবে, এসে যদি দেখেন যে আপনার বিবি ঘুমাচ্ছে আর রান্নাঘরের বেহাল অবস্থা, রাগ করবেন কি করবেন না? ধমক দিবেন কি দিবেন না? আল্লাহ পাকের রাসূল তিনি স্ত্রীকে ধমকান নাই, মারধর করেন নাই, বরং নতুন করে নিজে আটা নিয়ে খামির করে রুটি বানিয়ে দস্তরখানায় রেডি করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিচ্ছেন, আয়েশা ওঠো, চলো দুজনে বসে খানা খাইতে বসি। বলুন, আমরা যত ভদ্র মানুষ হই, যত ধৈর্যশীল মানুষ হই, যদি আমরা রুটি বানায়ও তাহলে নিজেরটা নিজে খেয়ে চলে যাব, ঠিক কি না? আল্লাহর রাসূল রুটি তৈরি করে নিজে না খেয়ে বিবিকে ডাকছেন, আয়েশা ওঠো, দুজনে মিলে খানা খাইতে বসি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, দৌড় দিয়ে রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি আমার খামির করা আটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর আল্লাহর রাসূল আমার জন্য নতুন করে রুটি বানিয়ে দস্তরখানা রেডি করে আমাকে ডাকছেন। আমি যখন লজ্জায় মুখ কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে, আল্লাহর রাসূল আমাকে বলছেন, লজ্জা পাওয়ার কিছু নাই আয়েশা, তুমি তো প্রতিদিন আমার জন্য কষ্ট করো, আজকে না হয় আমি তোমার জন্য একটু কষ্ট করলাম। শুধু মুখে দাড়ি আর মাথায় পাগড়ি সুন্নত নয়, আচরণের মধ্যেও রাসূলের সুন্নত আছে না নাই? এই আদর্শগুলো মানা দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উদার ছিলেন, কত ভালোবাসা প্রিয় ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জন্য খাবার তৈরি করেছি, রাসূলকে খানা খাইতে দিয়েছি, রাসূল মসজিদে যাবেন খানা খেয়ে। আমি লক্ষ্য করলাম আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, নবীজি অন্যদিন যতটুকু খানা খান
ওই দিন আল্লাহর রাসূল খানা একটু বেশি খেলেন। মনে মনে আমি খুশি হলাম, হয়তো আজকে রান্না রাসূলের কাছে বেশি ভালো লেগেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেয়ে যখন মসজিদে নববীতে নামাজের জন্য যখন গেলেন, আমি আয়েশা যখন খানা খাইতে বসেছি, হাতের কাজ শেষ করে যখন খানা মুখে দিয়েছি, দেখি এত পরিমাণ লবণ হয়েছে যে খানা আমার খেতে কষ্ট হচ্ছে। রাসূল ভুল ধরলেন না, ধমক দিলেন না, ভাঙচুর করলেন না। আমরা তো অনেক সময় ডালে লবণ বেশি হলে পিড়ায়, জালেম আছে না নাই? একটু ভুল করলে গোষ্ঠী তুলে গালিগাল করি কি করি না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম আহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। স্ত্রীর কাছে যে ব্যক্তি ভালো, আল্লাহর কাছেও সেই ব্যক্তি ভালো। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি ভালো কি মন্দ এটার ব্যাপারে বেশি জানে তার কাছের লোকজন, যেমন তার স্ত্রী, যেমন তার কাজের ড্রাইভার, যেমন তার বাড়ির দারোয়ান, তার বাড়ির কাজের বুয়া। নির্বাচন আসলে আমরা নেতাদের চরিত্রের ফেরি করে বেড়াই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে কি বলি না? ওই নেতার চরিত্র কত ভালো এটা বলতে পারে নেতার পিএস, নেতার গাড়ির ড্রাইভার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনার মানুষ কেউ রাসূলের জন্য জমি দিতে চায়, খাবার দিতে চায়, জায়গা দিতে চায়, বিভিন্ন জিনিস হাদিয়া দিতে চায়। আমার মা বিধবা নারী, আমি এতিম সন্তান, বাপ হারা ছোট্ট ছেলে আনাস কিনে আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার রাসূল, এই মদিনার কত মানুষ আপনার জন্য বাড়ি দিতে চায়, খাবার দিতে চায়, বিভিন্ন রকম হাদিয়া দেয়। নবীজি, আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বিধবা নারী, আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। শুধু আছে আমার একটা সম্বল, স্বামীহারা বিধবা নারীর একমাত্র অবলম্বন আমার কলিজার টুকরা এতিম সন্তান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সম্পদ আপনাকে হাদিয়া দিতে চাই। নবীজি, আপনার যে কাজগুলো দরকার, বাজারে কোনো কারণে যদি পাঠাইতে হয় আমার ছেলেকে পাঠাবেন। যদি আপনার ছোট ছোট কাজ করা লাগে, উজুর পানি লাগে, আমার ছেলে আনাসকে দিয়ে আপনি আপনার ছোটখাটো কাজগুলো করিয়ে নেবেন। নবীজি, আমার এই ছোট্ট বাচ্চাকে যদি আপনি কবুল করতেন, আমি মা খুশি হইতাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর উম্মতেরা, 10 বছর বয়স থেকে 7 বছর থেকে আমি 17 বছর 10 বছর আল্লাহর নবীকে পেয়েছি, 10 বছর নবীর খেদমত করেছি। আল্লাহি, আল্লাহর কসম, 10 বছরের মধ্যে আল্লাহর নবী একটা বারের জন্য কোনোদিন মার তো দূরে থাক, ধমক তো দূরে থাক, কান টানা তো দূরে থাক, ধমক দেওয়া দূরে থাক, আল্লাহর রাসূল 10 বছরে আমাকে কোনোদিন কেন শব্দ পর্যন্ত বলেন নাই। আল্লাহু আকবার বলেন। আনাস, কেন করলে এটা, কেন করলে না? এই কেন শব্দ পর্যন্ত আল্লাহর নবী 10 বছরের খেদমতের জীবনে আমাকে কোনোদিন বলে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 থেকে 17 বছরের একটা ছেলে, বালক। বলুন, এই বয়সের বাচ্চার দ্বারা ভুল হওয়া স্বাভাবিক কি না? তিনি বর্ণনা করেন, একদিন আল্লাহ রাসূল আমাকে বাজারে প্রেরণ করলেন, নির্দিষ্ট কাজের জন্য আল্লাহ রাসূল আমাকে বাজারে পাঠালেন। বাজারে গিয়ে দেখে একজন হকার, চটকদার বিক্রেতা মজমা বসিয়েছে। আমরা বিভিন্ন সময় বাজারে গেলে শরবতওয়ালা, বিভিন্ন ওষুধওয়ালা মজমা বসায় না? তো একজন মজমাওয়ালা মজমা বসিয়েছে। আমি বাজারে গিয়েছি রাসূলের কাজ করার জন্য, গিয়ে ওই মজমা দেখে রাসূল যে কাজের জন্য পাঠিয়েছেন সেই কারণ ভুলে আমি সেই মজমায় জমে গেলাম। আমি সেই খেলা দেখার মধ্যে, ওই চটকদার ব্যক্তির কথা শোনার মধ্যে আমি ডুবে গেলাম। অনেকক্ষণ পরে হঠাৎ লক্ষ্য করে দেখি 2টা নরম তুলতুলের হাতের স্পর্শ আমার কাঁধের উপর। ফিরিয়ে দেখি আল্লাহর রাসূল আমার পিছনে দাঁড়িয়ে। রাসূল আমাকে মারলেন না, ধমক দিলেন না, শুধু মুচকি হাসি দিয়েছেন। কি আদর্শ, কি আদর্শ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে
যখন গার হেরা থেকে আসলেন, স্ত্রী খাদিজাকে বলছেন, খাদিজা জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলে, আমি ভয় পেয়েছি। কেন? সব ঘটনাগুলো খুলে বললেন। সব কিছু খুলে স্ত্রী বলছে, স্বামী আমার, নিঃসন্দেহে আপনার কাছে যিনি এসেছেন তিনি কোনো খারাপ কিছু নয়, নিঃসন্দেহে তিনি আল্লাহর ফেরেশতা, আর নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে হয়তো পয়গম্বর হিসেবে কবুল করেছেন। কারণ আপনি মানুষের সাথে বাটপারি করেন না, ঠকান না, বেয়াদবি করেন না, কারো হক নষ্ট করেন না, কাজেই আপনি সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহ পাক আপনাকে পয়গম্বর বানিয়ে দিয়েছেন। একজন মানুষ কি পরিমাণ চরিত্রওয়ালা হলে তার স্ত্রী স্বামীর সার্টিফিকেট দেয় যে আপনি ভালো মানুষ, আপনি দিনদার মানুষ, আপনি ভদ্র মানুষ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই নবীর মতো আদর্শবান হওয়া দরকার আছে না নেই? নবীর একটা আদর্শ দিক বলি। দেখুন, আমরা তো বিভিন্ন দলে মতে বিভক্ত আছি না নাই? বিভিন্ন, কেউ পীরের দিক থেকে, কেউ এই পীরের মুরিদ, কেউ এই দরবারের মুরিদ, কেউ এই সিলসিলার, কেউ এই সিলসিলার, দ্বন্দ্ব আছে না নাই? পীরদের বাহিরে এসব আরো অসংখ্য দল মত আকীদা আছে না নাই? আমাদের চাল চলন কেমন? আমরা মনে করি আমি একমাত্র হকের ডিলার, জান্নাতে শুধু আমি যাব আর আমার দল যাবে, এমন একটা ভাব আমাদের মধ্যে কাজ করে কি করে না? ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা উদার ছিলেন, দিল কত প্রশস্ত ছিলেন। আপনারা জানেন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, বলুন কি নাম? আব্দুল্লাহ ইবনে, এই ব্যক্তি এত জঘন্য পাপাচার, নবীজির কলিজার টুকরা হুমায়রা, নবীর স্ত্রী, নবীর ভালোবাসার একজন ব্যক্তি, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে জেনার তহমত দিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। ঘটনা রঙে রঙিন করে এমন ভাবে সাজিয়েছিল, মুমিনদের এক দল ব্যক্তিরাও সন্দেহ পোষণ করতে লাগলো, ঘটনা মনে হতেও পারে। নাউযুবিল্লাহ বলেন। বলুন, আমরা তো মানুষ, আমাদের স্ত্রীকে নিয়ে কেউ যদি জিনার তহমত দেয়, আর আপনার ভাই বা আপনার বাপও যদি বলে, থাকরে বাপ কষ্ট পাস না, হতেও পারে এরকম কিছু বৌমা করতেও পারে, তখন কষ্ট লাগা স্বাভাবিক কিনা? তিন মাস আল্লাহ তাআলার রাসূল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ 1 মাস বাবার ঘরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, এমনি চিকন মানুষ ছিলেন, শুকনা মানুষ ছিলেন, আরো একদম শুকে কাঠের মতো হয়ে গেলেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আর নবীজির প্রিয়তমা স্ত্রী, তার ব্যাপারে যে ব্যক্তির তহমত দিয়েছে, এই ব্যক্তির পাপ, এই ব্যক্তির অন্যায়, এই পাপের স্কেল কম না বেশি? এমন এক জঘন্য ব্যক্তির ইন্তিকালের পূর্বে মৃত্যুর শয্যায় অসুস্থ, জবান বন্ধ, ওই ব্যক্তির ছেলে আব্দুল্লাহ নবীর খাঁটি সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হিদায়াত দেওয়ার মালিক কে? মুআজ্জিজ হাজিরিন, হিদায়াত এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হিদায়াত আল্লাহর হাতে, যাকে খুশি তিনি হিদায়াত দান করেন। নামাজ সবাই পড়তে পারবে না, সবাই ইসলামে আসতে পারবে না, যার নসিব ভালো সেই কেবলমাত্র আল্লাহর দ্বীনে চলতে পারে, ঠিক কি না? হিদায়াত আল্লাহর হাতে, যাকে খুশি তিনি দান করেন। সেই জন্য নামাজে দৈনিক 5 ওয়াক্ত, যে কোনো রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, যে কোনো নামাজে সূরা ফাতিহা পাঠ করা লাগে কি লাগে না? 3 আয়াত পড়লে হয় না পুরোটাই পড়তে হয়? তাহলে একটা সূরা কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে আল্লাহ পাক দৈনিক 5 ওয়াক্ত যে কোনো নামাজে, যে কোনো রাকাতে, 4 রাকাত সুন্নত নামাজ হলে 4 রাকাতেই সূরা ফাতিহা পাঠ করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সেই সূরার মধ্যে আমরা দৈনিক প্রতিনিয়ত পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? আমাদের অভাবের শেষ আছে? কারো টাকা লাগবে, কারো ক্ষমতা লাগবে, কারো সন্তান লাগবে, কারো চাকরি লাগবে, কারো সুস্থতা লাগবে, চাওয়ার শেষ আছে? কিন্তু সবচেয়ে জরুরত কোন জিনিস, সবচেয়ে দামি জিনিস কোন জিনিস? এই পৃথিবীতে একজন মানুষের সব আছে, হিদায়াত নাই, কিচ্ছু নাই। দুনিয়াতে কিছুই নাই, টাকা পয়সা নাই, প্রতিবন্ধী লুলা, কিন্তু হিদায়াত আছে, সব আছে। কাজে হিদায়াত ঈমান, এটা কার দেওয়া? কাজে এই জিনিসটা এত দামি দৌলত। আরে মুমিন, দৈনিক 5 ওয়াক্ত নামাজে
যে কোন রাকাতে তুমি আমি আল্লাহর কাছে চাইবা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সহজ পথ, হেদায়েতের পথ, ঈমানের পথে পরিচালিত করুন। ঈমানের পথে পরিচালিত আমাদের করতে পারেন তিনি কে? এবার দেখুন, আবু জেহেল সবচেয়ে বড় মুশরিক, সবচেয়ে বড় কাফির ছিল, ঠিক কি না? এই আবু জেহেল ছিল রাসূলের যুগের সবচেয়ে বড় কাফিরদের নেতা। এই ব্যক্তি ঈমান আনে নাই, যার ঘর ছিল ঈমান ধ্বংসের, ইসলাম ধ্বংসের একটা সংসদ বৈঠকখানা। এই ঘরের সন্তান আবু জেহেলের ছেলেকে আল্লাহ পাক নবীর খাঁটি মুমিন সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানিয়ে দিয়েছে। হেদায়েত দেওয়ার মালিক কি? যার বাপ সারা জীবন ইসলামের সাথে দুশমনি করেছে, ইসলামকে হত্যা করতে এসে, ইসলামকে ধ্বংস করতে এসে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ যেই লোকটি নিহত হয়েছে, তার ছেলে ইকরামাকে আল্লাহ পাক নবীর খাঁটি সাহাবী বানিয়ে দিয়েছে। আবার মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই, সবচেয়ে বড় মুনাফিক, তার ছেলে আব্দুল্লাহকে আল্লাহ পাক নবীর খাঁটি মুমিন সাহাবী বানিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল তিনি পৃথিবীতে আসার আগে বাপকে হারিয়েছে, 6 বছর কালে মা আমেনাকে হারিয়েছে, 8 বছর বয়সে রাসূল তার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন, ঠিক কি না? এই 8 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাদাকে হারান, দাদা মৃত্যুর একটু আগে এতিম নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব চাচা আবু তালিবের হাতে দিয়েছিলেন। কার হাতে? এই চাচা আবু তালিব রাসূল সাল্লামকে 8 বছর বয়স থেকে নবীর 50 বছর বয়স পর্যন্ত, আমুল হুজুর নবী হওয়ার 10 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এই চাচাকে জীবিত রেখেছিলেন। এই চাচা নবীকে বড় করেছেন, নবীকে শিক্ষা নবীকে বড় করেছেন, লালন পালন করেছেন। সিরাতের কিতাব সাক্ষী, রাসূলের বয়স যখন 12 বছর, কত বছর? 12 বছর বয়সে এই চাচা ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার কাজের জন্য সিরিয়া নিয়ে গিয়েছিলেন। কোথায়? সিরিয়ায় যাওয়ার পরে বুহাইরা নামক এক পাদ্রীর সঙ্গে দেখা। পাদ্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি তার তাওরাত কিতাবে যেই জ্ঞান তিনি অর্জন করেছেন, শেষ পয়গম্বর আখির জামানার পয়গম্বরের সাথে সব কিছু এই শিশুর সাথে মিলে যায়। অবশেষে এই পাদ্রী আবু তালিবকে বললেন, আপনারা কি মক্কা থেকে এসেছেন? হ্যাঁ। আপনার নাম? বলে আবু তালিব। এটা কি আপনার ভাতিজা? কি নাম? বলে মুহাম্মদ। বলে আমি তাওরাত কিতাব গবেষণা করে করে আখিরি জামানার পয়গম্বরের ব্যাপারে যে তথ্য পেয়েছি, আমি স্পষ্টত এই সন্তান, এই বালক ভবিষ্যতে হবে আখিরি জামানার পয়গম্বর। এই সিরিয়াতে আমার মতো আর অসংখ্য পাদ্রী আছে, তারা যদি শিশুকে চেনে তাহলে শিশুর জন্য ক্ষতির আশঙ্কা হতে পারে। কাজী ব্যবসা করার জন্য যে মালামালগুলো নিয়ে এসেছেন, ওই মালামালগুলো আমি কিনে নিচ্ছি বেশি দর দিয়ে, আপনারা দ্রুত এখান থেকে মক্কায় ফেরত চলে যান। বলুন, এই ঘটনার দ্বারা রসুলকে চেনার জন্য আবুল তালিবের আর কিছু দরকার ছিল? আল্লাহ রসুল যখন নবী হলেন, এই চাচা আবু তালিব রসুলের প্রতি ঈমান আনে নাই, কিন্তু ইসলামের সূচনাতেই, ইসলামের প্রাথমিক যুগে 2 এবং 3 অথবা 4 এর মধ্যেই নবীর চাচতো ভাই, এই চাচা আবু তালিবের 2 ছেলে আলী ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব, এই 2 ভাই নবীর হাতে ইসলামের শুরুতেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই চাচা রসুলকে উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সাহায্য করেছেন, কিন্তু চাচা ঈমান আনে নাই। অথচ চাচার 2 ছেলে জাফর ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব, 2 ভাই 10 এবং 12 বছরের 2টা ভাই বাবার জীবিত অবস্থায় ঈমান এনেছেন। ছেলেরা ঈমান আনার পরও বাপ 10 বছর জীবিত ছিল। কত বছর? যেই বাপ নবী হওয়ার আগেই জানতে পেরেছেন যে ভাতিজা কোনো সাধারণ মানুষ নয়, সেই মানুষটির নসিবে ঈমান আসে নাই, অথচ তার ঘরে জন্ম নেওয়া অবুঝ শিশুগুলো তারা নবীর হাতে ইসলামের শুরুতেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন তো, আমাদের মস্তিষ্ক কি বলে? ঈমান আনার কথা কার? এই ছেলেগুলোর না বাবার? কিন্তু হিদায়াত আসার
কার পক্ষ থেকে আসবে? কাজে এই আবু তালিব ঈমান আনে নাই, কিন্তু তার ছেলেরা ঈমান এনেছে। আবু জেহেল ঈমান আনে নাই, তার ছেলে ঈমান এনেছে। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফিক, তার নসিবে ঈমান আসে নাই, কিন্তু তার ছেলে আব্দুল্লাহ নবীর খাঁটি সাহাবী। বাবও জীবিত, ছেলেও জীবিত। ছেলে ইসলামের পক্ষে, বাপ কার পক্ষে? কাফিরের পক্ষে, ঠিক কি না? এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুর শয্যায় শায়িত, অসুস্থ, জবান বন্ধ। ছেলে আব্দুল্লাহ দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মনে চায় আপনি যদি একটু আপনার মুখের লালা মুবারক দিতেন, হতে পারে আল্লাহ পাক আপনার লালার বরকতে আমার আব্বার জবান হয়তো আল্লাহ পাক ফিরাইয়া দিবেন। আমি তো তার ছেলে, আমার মনে চায় আমার আব্বা তওবা করে ফিরে আসুক, আল্লাহ পাক তাকে মাফ করুক, রাহমাতাল লিল আলামিন। তিনি অসুস্থ মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইদ খাঁটি মুমিন ছেলে আব্দুল্লাহর অনুরোধে মুখে একটু লালা মুবারক দিয়ে দিয়েছেন। ছেলে আব্দুল্লাহ লালা মুবারক নিয়ে বাবার জবানে লাগিয়ে দিয়েছে। আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন নবীর জবানের বরকতে, থুতু মুবারকের বরকতে আল্লাহ পাক তার জবান ফেরত দিয়েছেন। মুনাফিক আগের মতোই বিষদগার শুরু করেছে। এই খাসলত চরিত্র আমাদের আছে না নাই? আল্লাহ পাক যদি কাউকে সুন্দর কন্যা সন্তান দান করেন, এই মেয়ে বিয়ে দেওয়ার সময় পাত্রের অভাব হয় না। এই বিয়ে দেওয়ার সময় আমরা দিন দেখি না, ছেলে নামাজি কিনা, ছেলে ভদ্র কিনা, ছেলে দিনদার কিনা, ছেলে পর্দায় রাখবে কিনা, এগুলো দেখি না। দেখি শুধু টাকা। কি দেখি? যে পাত্রগুলো মেয়ের জন্য প্রস্তাব দেয় তাদের মধ্যে কোন ছেলের টাকা বেশি, কুমিল্লা গাড়ি বাড়ি আছে কিনা, টাকা দেখে আমরা বিয়ে দিই। আর বিয়ে দেওয়ার 3 দিন 4 দিন আগে থেকে নাফরমানি করে জমিনকে কাঁপায়া, গানের ব্যবস্থা করে জমিনকে প্রকম্পিত করে আমরা আল্লাহকে কষ্ট দিই। করি কি করি না? নাফরমান। তোমার মেয়ে যদি সুন্দর না হয় প্রতিবন্ধী হতো, লুলা হতো, অসুন্দর হতো, যখন বিয়ে দিতে পারত না 14 গোষ্ঠী মেয়ের বিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতো কি করতো না? যে আমাদের মধ্যে এই মুনাফিকি খাসলত আছে না নাই? মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তার চিরোচ্চারিত অভ্যাস অনুযায়ী আবার ইসলামের বিরুদ্ধে দুশ্মনী শুরু করেছে। কয়েকদিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিয়ে লোকটা মরে গেল। এবার ছেলে আব্দুল্লাহ আবার রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার একটা জুব্বা মুবারক যদি আমার বাবার জন্য দিতেন, কাপড়ের কাপড় হিসাবে, রাহমাতাল লিল আলামিন, নবীজির একটা জুব্বা যদি আমি আমার বাবার শরীরে পরায়া দিই, হয়তো আল্লাহ পাক আপনার জুব্বার বরকতে আমার আব্বাকে আল্লাহ পাক হয়তো মাফ করে দিবে। এই যুগের কোনো পীর সাহেবের শত্রু মারা গেলে ওই শত্রুর ছেলে যদি পীর সাহেবের কাছে মাপ চাইতে আসে, হুজুর কি বলবে? তোর বাপ কেমনে জান্নাতে যায় আমি দেখে নিব, এমনটা বলবে কি না? অথচ আল্লাহর রাসূল একটা জুব্বা নিয়ে এসে দিয়েছে, যাও নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে আবার দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার ইমামতি যদি আপনি করতেন, জানাজার নামাজ যদি আপনি পড়াতেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীজির বরকতে আল্লাহ আমার আব্বাকে হয়তো মাফ করে দিবেন। হাদিস সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য সামনে এগোচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামা ধরে, জুব্বা ধরে বসে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াবেন? এই লোক তো সেই যে ব্যক্তি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, আপনার কলিজার টুকরা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে জিনার তহমত দিয়েছে। উহুদের যুদ্ধে 3000 সৈন্য নিয়ে যে ব্যক্তি পলায়ন করেছে, পদে পদে যেই লোক ইসলামের সাথে দুশমনি করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তার জানাজা পড়াবেন? তো উম্মতের দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর, আল্লাহ পাক তো আমাকে এখনো নিষেধ করেন নাই, আমি তো চাই আমার একটা গুনাহগার উম্মত নাজাত পেয়ে যায়। আর আমাদের মনের অবস্থা কেমন? যে আমার দৃষ্টিতে উনি যদি পথভ্রষ্ট হয়, উনি যদি ভুলেও থাকে, তাহলে আমরা তার সাথে সালাম দেওয়া বন্ধ করি, তার দিকে তাকায়ও না। এমন একটা করি কি করি না? এটা করা যাবে না।
সে যদি ভুল পথে থাকে, আপনি যদি বোঝেন, তাহলে আপনার ছেলের চাইতে তার প্রতি বেশি দরদ করা উচিত, যেন ভাইটা পরিবর্তন হয়। কথা কি বুঝতেছেন? কোন মানুষ ভুল পথে থাকলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ভালো পথে আসবে না, তাকে দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে ইমানের দিকে আনতে হবে। কথা বলে ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে জোর করে মানুষকে ইমানের পথে আনেন নাই, বরং তার আচার আচরণ, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছেন। কথা বলেন ঠিক কি না? মক্কার কাফিররা যারা বিভিন্ন দেশ থেকে তাওয়াফ করতে আসে বাইতুল্লাহ, মক্কার কাফিররা অ্যাডভার্টাইজ করে, শোনো আগত ব্যক্তিরা, আমাদের মক্কায় একজন পাগল আছে, নাউযুবিল্লাহ বলে, তাকে যে দেখে, তার কথা যে শোনে, তারাও পাগল হয়ে যায়। কাজে কেউ তার কাছে যাবা না, তার কথা শুনবা না। এখন মানুষ তো নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। জীবনে বহুত পাগল দেখছি, এরকম পাগল দেখি নাই যে পাগল দেখলেও, পাগলের কথা শুনলেও পাগল হয়। এরকম পাগল কি কেউ দেখছেন? কাজে তারা আর আকৃষ্ট হয়। তাহলে তো যেহেতু এত কষ্ট করে মক্কায় আসছি, ওই ব্যক্তিকে দেখে আর বাড়ি ফিরবো না, না দেখে আর বাড়ি ফিরবো না। তো যেই আল্লাহ রসুলকে আসে, রসুলের চেহারা মুবারক দেখে, রসুলের জবানের তেলাওয়াত শুনে, রসুলের কথাবার্তা শুনে দলে দলে মানুষ ঈমান এনে মুসলমান হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, কাজে ওই রসুলের আদর্শ মানা দরকার আছে না নাই? আল্লাহ পাকের রসুল তিনি বলেন, ওমর এখন আল্লাহ পাক আমাকে নিষেধ করেন নাই, আমি তো চাই আল্লাহ পাক আমার এক গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিক। এমত অবস্থায় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, হাবিব আপনি যদি মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবায়ের জন্য 70 বার যদি তার জন্য মাগফিরাতের দোয়া করেন, হাবিব আমি আল্লাহ পাক তাকে মাফ করব না। সিদ্ধান্ত কার? রাসূল বলে, আল্লাহ পাক এই কথা না বলে যদি এটা বলতেন যে আমি 70 বার মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবে, তাহলে আমি আমার একজন গুনাহগার উম্মতের নাজাতের জন্য 70 বারের বেশি হলেও আমি আল্লাহর কাছে মাফ চাইতাম। যেহেতু আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি নবী 70 বার মাফ চাইলেও আল্লাহ মাফ করবেন না, কাজী মুনাফিকের জন্য তওবার দরজা বন্ধ রেখেছেন কে? বোঝানোর উদ্দেশ্য আল্লাহর হাবিব কত উদার ছিলেন, কত দয়ালু ছিলেন উম্মতের প্রতি। আমরা এক ভাই আরেক ভাইকে দূর দূর করে তাড়ায় দিই, এটা করা যাবে না। এটা করা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চাদর মুড়ি দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাবিব ওই যে আপনার একটা সাহাবী যায় চাদর মুড়ি দিয়ে, আমি কি বলবো কে যায়? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল বলো তো কে যায়? বলে ওটা আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন।